একুরিয়াম প্রজেক্টের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো এর আগের ব্লগে কিন্তু আমরা গোরামি ফিশের ব্রিডিং দেখছি। তো আজকে আমরা দেখব গোল্ড ফিশের ব্রিডিং প্রসেস। তো গোল্ড ফিশ মূলত দুইভাবে ব্রিডিং করানো হয়ে থাকে, একটা হচ্ছে ন্যাচারাল উপায়ে আর একটা হচ্ছে আনন্যাচারাল উপায়ে। তো ন্যাচারাল উপায়ে যদি আমরা ব্রিডিং করাতে যাই তাহলে কিছু স্টেপ ফলো করতে হবে, 2 বা 3টা স্টেপ সুন্দর মতো ফলো করলে কিন্তু একদম সুন্দরভাবে আমরা ন্যাচারালি কিন্তু ব্রিডিং করতে পারবো। তো এরকম রশি আমাদের নিয়ে নিতে হবে, যদি পাটের রশি থেকে থাকে তাহলে সবচেয়ে বেটার কাজ করে। আর যদি প্লাস্টিকের রশি নাও তাহলে কিন্তু অবশ্যই সুন্দর মতো এগুলোকে ডিসইনফেকশন করে নিতে হবে। তো ওইটাতেও আমরা আসবো। তো এরকম প্লাস্টিকের রশিগুলো আমরা সুন্দর মতো একটা সেট তোমার গিটু দেওয়ার পর এগুলাকে ভালো মতো তোমার বেঁধে নিতে হবে যাতে একসাথে থাকে। এগুলো যদি আবার সেপারেশন হয়ে যায় বা ট্যাঙ্কের বিভিন্ন জায়গায় ছড়ায় যায় তাহলে কিন্তু ব্রিডিং নেস্টটা আমাদের তৈরি হবে না। মূলত আমরা তৈরি করতেছি একটা বাসা। গোরামি ফিশ বা ফাইটার ফিশের ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে ওদেরকে শুধুমাত্র কিছু গাছপালা এবং তোমার খড়কুটো দিয়ে দিলেই ট্যাঙ্কের উপরে ওরা সুন্দর মতো ঘর বানায় নেয়। তবে গোল্ড ফিশের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা, ওদেরকে ঘর বানাই দিতে হয় যদি তুমি ব্রিডিং করতে চাও একুরিয়াম বা ট্যাঙ্কের মধ্যে। ন্যাচারালি দেখা যায় যে এরকম নেস্ট বিভিন্ন জায়গায় অটোমেটিক তৈরি হয়ে থাকে, যার কারণে কিন্তু ওরা একা একাই তোমার পুকুর বা নদীতে এরকমভাবে ব্রিডিং করে থাকে। তবে একুরিয়াম বা ট্যাঙ্কে যখন ব্রিডিং করাবো অবশ্যই এরকম একটা নেস্টিং ম্যাটেরিয়াল তৈরি করে দিতে হবে। তো আমরা প্রায় মোটামুটি এভাবে যদি তৈরি করে নাও তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তবে তৈরি করার পর যেই সেকেন্ড স্টেপটা ওটা হচ্ছে এগুলাকে জীবাণুমুক্ত করা। তো জীবাণুমুক্ত করার জন্য গরম পানি অবশ্যই ব্যবহার করতে হবে। আর যদি তোমাদের কাছে মেডিসিন থেকে থাকে যে ডিসইনফেকশন মেডিসিন, ওগুলোও দিতে পারো। তবে সবচেয়ে ভালো কাজ করে তোমার গরম পানি। তো গরম পানিতে ভালো মতো ধুয়ে নিলে তারপরে যদি আমরা এগুলো ট্যাঙ্কে দেই তাহলে কিন্তু ব্রিডিং ম্যাটেরিয়াল বা তোমার নেস্টটা তৈরি হয়ে যেতেছে। একদম কর্নারে দিলে সবচেয়ে বেটার ফলাফল পাওয়া যায়। অ্যাকুয়ারিয়ামের যেকোনো একটা কর্নার সিলেক্ট করবে, ওই কর্নারের মধ্যে এরকমভাবে দিয়ে দিতে হবে। তো দেওয়ার পর দেখা যাবে যে প্রথমে ফিমেল মাছগুলা এখানে যাবে, যে তোমার ডিম পারবে। ডিম পাড়ার পর মেল ফিশগুলা ওগুলাকে তোমার হ্যাচ করার জন্য যেই স্পার্ম আছে ওগুলো দিয়ে দিবে। তো আমাদের যখন এই প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে দেন আমাদের এই নেস্টটা উঠায় ফেলতে হবে এবং সেপারেশন করে দিতে হবে। সেপারেশন করে না দিলে দেখা যায় কি যে 2 দিন বা 3 দিনের মাথায় কিন্তু ডিমগুলো হ্যাচ হওয়া শুরু হতে পারে। আর মাছের সবচেয়ে বড় যে একটা সমস্যা, যে বেশিরভাগই ম্যাক্সিমাম ফিশই কিন্তু ওদের নিজেদের বেবি নিজেরাই খেয়ে ফেলে। আর এরকমও দেখা যায় যে অনেক সময় ওরা ডিমও নিজেদেরটি নষ্ট করে ফেলে। তো 2 থেকে 3 ঘন্টার মধ্যেই দেখা যাবে যে তোমার ডিম পাড়া আর এসে গিয়ে তোমার জার্মিনেশন করাটা হয়ে গেছে। তো এরপর আমরা যদি একটা এরকম ট্যাঙ্ক নিয়ে নিই, ট্যাঙ্কের মধ্যে মিথালাইন ব্লু দিয়ে দিতে হবে যাতে কোনো ধরনের জীবাণু পানির মধ্যে না থাকে। দেখা যায় অনেক সময় পানির মধ্যে যদি জীবাণু থেকে থাকে তাহলে কিন্তু মাছের যে ডিমগুলো আছে বেশিরভাগ ডিমগুলোই ফাঙ্গাল ইনফেকশন হয়ে তোমার নষ্ট হয়ে যেতে পারে। তো মিথালাইন